নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনে। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে আমরা বাড়িতে জৈব মিশ্র সার কিভাবে তৈরি করতে পারি এবং ঠিক কি সার আমরা মিশ্রভাবে ব্যবহার করলে ফলের গাছ, ফুলের গাছ এবং বিভিন্ন প্রকার সবজি এবং অন্যান্য যে কোনো রকমের গাছ খুব সহজেই বৃদ্ধি হবে, তাতে ফল ফুলে কিন্তু ভরে যাবে এবং গাছের হেলথও কিন্তু প্রচুর ভালো থাকবে এবং প্রত্যেকটি বাগানে এই মিশ্র সার ব্যবহার করা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। তো চলুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো জেনে নেওয়া যাক কিভাবে আমরা তৈরি করতে পারি আমাদের এই জৈব মিশ্র সার। তো বন্ধুরা, জৈব মিশ্র সার তৈরি করার জন্য আমাদের কিন্তু বিশেষ কিছু উপাদান প্রয়োজন আছে। তো এক এক করে আমি প্রথমে উপাদানগুলির নাম বলে দিচ্ছি। সবার প্রথমে মিশ্র জৈব সার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন ১ বছরের পুরনো ভালো আহ, ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার। আপনারা যে কোনো একটি সার নিতে পারেন, ভার্মি কম্পোস্টও নিতে পারেন বা গোবর সারও আপনারা নিতে পারেন। তো গোবর সার হলো, এবং তার সাথে হচ্ছে আমাদের আরেকটি উপাদান নিম খোল, আরেকটি আমাদের উপাদান হচ্ছে বাদাম খোল, আরেকটি উপাদান হচ্ছে হাড়কুচি এবং শিংকুচি, এবং সাথে সর্ষের খোল। এই কটি উপাদান হচ্ছে আমাদের মেন কিছু উপাদান, এবং এর সাথেও কিছু অল্প অন্যান্য উপাদানও আছে যেগুলো আমাদের বাড়িতে কিন্তু খুব সহজেই পাওয়া যায়। তো সেগুলো আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন, স্কিপ করবেন না। সবার প্রথমে মিশ্র সার তৈরি করার জন্য আপনাদের কতটা গাছ আছে, কেমন পরিমাণে আপনারা ব্যবহার করতে চান, তো সেই হিসেবে আপনারা পরিমাণটা বুঝে তৈরি করে নেবেন। তো আমি কিছু ভার্মিকম্পোস্ট এবং গোবর সার নিচ্ছি, তার সাথে হাড় কুচি, নিম খোল, বাদাম খোল, শিংকুচি এবং কিছু সি উইড এক্সট্র্যাক্ট আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে শুকনো চা পাতা, সাথে শুকনো কলার খোসা, সাথে শুকনো ডিমের খোসাও কিন্তু আপনারা নিতে পারেন। সেই খোসাগুলো শুকনো করে ভালো করে গুঁড়ো করে নিয়ে একসাথে মিশিয়ে দেবেন। মাথায় রাখবেন, এই সারটি কিন্তু একবারে মিশানো হয়ে গেলে কিন্তু এইভাবেই ব্যবহার করা কিন্তু চলবে না। এটিকে সবার প্রথমে আমাদের ডিকম্পোস্ট করতে হবে। তো তার জন্য এই সারগুলি সমস্ত ভালো করে আপনারা মিশিয়ে নিন। তারপরে একটি বস্তা বা যে কোনো পলিথিনের যে কোনো একটি বড় ব্যাগের মধ্যে সারটিকে ভরে রাখুন। তো সারটির পরিমাণ যদি অনেকটা হয়ে থাকে আপনাদের, তো আলাদা আলাদা বস্তাতে বা আলাদা আলাদা প্যাকেটেও কিন্তু আপনারা রাখতে পারেন। তো এরকমই প্যাকেটের মধ্যে ভরে হালকা করে কিছু জল স্প্রে করে দেবেন, মানে ভেতরে যেন ময়েশ্চার লেভেলটা থাকে, ময়েস্ট থাকে। এইভাবে ময়েস্ট করে ওপরটা আপনারা বেঁধেও দিতে পারেন বা খুলেও রাখতে পারেন। বেঁধে দেওয়াটাই বেশি ভালো হবে, যাতে ময়েশ্চারটা মেনটেন থাকে, ময়েশ্চার না উড়ে যায়। এটা এই রকমভাবে ২০ থেকে ১ মাস ফেলে রাখুন, ছাওয়া জায়গাতে রাখবেন এবং খেয়াল রাখবেন যেন ময়েশ্চারটা থাকে, ভিজে ভাবটা যেন থাকে। এই ২০ থেকে ১ মাসের মধ্যে এই সমস্ত মিশ্র জৈব সারগুলি ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়ে যাবে। তারপরে আপনারা এই সারটিকে নিয়ে যে কোনো গাছের ২ মুঠো বা ৩ মুঠো করে মাটিতে প্রয়োগ করতে পারেন। মাটিটি কুড়ে নিয়ে দিতে হবে, বা নতুন কোনো গাছ বসানোর ক্ষেত্রেও আপনারা এই সারটি ২-৩ মুঠো গোড়াতে দিতে পারেন। এটি যদি আপনারা ডিকম্পোজ না করে নেন, তো এইভাবেই যদি প্রথমেই ব্যবহার করে ফেলেন, গাছ বসিয়ে ফেলেন, তো গাছের গোড়ায় কিন্তু প্রচুর ফাঙ্গাস পোকা লাগবে এবং গাছের গোড়ায় কিন্তু পচন ধরবে, শিকড়ে পচন ধরবে এবং শিকড় পুড়েও যেতে পারে। যার ফলে আপনারা এটিকে পচিয়ে নেবেন। পচানোর পরেই ডিকম্পোস্ট হয়ে গেলে তারপরই ব্যবহার করবেন, এতে গাছের কোনো ক্ষতি হবে না। এই সারটি আপনারা যে কোনো রকম গাছে ব্যবহার করতে পারেন। এই সারের মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে, এনপিকে রয়েছে এবং একটি গাছের প্রয়োজনীয় সমস্ত রকম খনিজ উপাদান এর মধ্যে রয়েছে। এটি আপনারা ১৫ দিন থেকে ২০ দিন এবং ১ মাস অন্তর অন্তর প্রত্যেকটি গাছের জন্য ব্যবহার করতে পারেন, এবং এটি ব্যবহার করার ফলে আপনার গাছের বৃদ্ধি প্রচুর তাড়াতাড়ি হবে, খুব হেলদি বৃদ্ধি হবে
নিচের শিকড়ের গ্রোথও খুব ভালো হবে এবং ফল ফুল এবং অন্যান্য গাছে কিন্তু প্রচুর ফল ফুলে ভরে যাবে। তো এই সারটি আপনারা নির্দ্বিধায় ব্যবহার করুন। এটি জৈব সার, এতে মাটির কোনো ক্ষতি হবে না, উল্টে আরও প্রকৃতির জন্য বেনিফিটস হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।